অপরাধী আসামিদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫১ বছর রাজনীতিতে ও সংসদে অযোগ্য, ১০০ কোটি টাকা জরিমানা, অনাদায়ে মৃত্যুদণ্ড শাস্তি দিয়ে এমন দৃষ্টান্ত স্থাপন করা উচিত যাতে ভবিষ্যতে রাষ্ট্রের কোনো প্রধান নির্বাহী ক্ষমতার অপব্যবহার করে, শপথ বাক্য ভঙ্গ করে, শপথের খেলাপ করে, আইন ও সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মানুষ খুন করার মতো জঘন্য অপরাধ করার দুঃসাহস না করে। সরকার প্রধান হয়ে একজন মুক্তিযোদ্ধাকে খুন করার পরিকল্পনা এবং খুনের চেষ্টা করার মতো অপরাধ যিনি করেছেন তাকে দৃষ্টান্তমূলক যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫১ বছর রাজনীতিতে ও সংসদে অযোগ্য এবং ১০০ কোটি টাকা জরিমানা, অনাদায়ে মৃত্যুদণ্ড শাস্তি দিয়ে বুঝিয়ে দেওয়া উচিত আইনের হাত কত বিশাল এবং কত শক্তিশালী। দেশের প্রধানমন্ত্রী হয়ে বিনা বিচারে অবৈধ ও বেআইনিভাবে মানুষ হত্যা করতে যাওয়া দুর্বৃত্তের দৃষ্টান্তমূলক কঠিন শাস্তি দিয়ে আইনের গতি সঞ্চারিত করা হোক এবং অপরাধীদের বুঝিয়ে দেওয়া হোক কেউই আইনের ঊর্ধ্বে নয়। আজ হোক কাল হোক, অপরাধী যেই হোক, শাস্তি তাকে পেতেই হবে, শাস্তি তাকে পেতেই হয়। সরকারের দায়িত্ব হচ্ছে নাগরিকের জানমালের নিরাপত্তা দেয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা, আইন ও সংবিধানকে রক্ষা করা। যে সরকারের কাছে নাগরিক নিরাপত্তা চাইবে, নিরাপত্তার দাবি করবে, আইন ও আদালতের আশ্রয় লাভের সুযোগ চাইবে, সেই সরকারেরই প্রধান হয়ে প্রধানমন্ত্রী বেআইনিভাবে নাগরিককে হত্যা করার চেষ্টা করবেন, তাহলে সেই দেশের আইন, আদালত, সরকার, সংবিধান বলে কিছুই অবশিষ্ট থাকে না। অতএব দেশ, আইন, আদালত, সরকার এবং সংবিধান রক্ষার্থে অভিযুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫১ বছর রাজনীতিতে ও সংসদে অযোগ্য, ১০০ কোটি টাকা জরিমানা, অনাদায়ে মৃত্যুদণ্ড দিতে হবে। আইন ও সংবিধান লঙ্ঘন করে, সংবিধানে বর্ণিত মানবাধিকার লঙ্ঘন করে, শপথ ভঙ্গ করে, প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে, অপপ্রচার করে, বেআইনিভাবে নাগরিক হত্যার চেষ্টার দায়ে আসামি শেখ হাসিনাকে দৃষ্টান্তমূলক শাস্তি, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫১ বছর রাজনীতিতে ও জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য এবং ১০০ কোটি টাকা জরিমানা, অনাদায়ে মৃত্যুদণ্ড দেয়া হোক। রাষ্ট্রের প্রধান নির্বাহী ক্ষমতার অপব্যবহার করে, আইন অনুযায়ী যথাবিহিত আচরণ না করে, অনুরাগ ও বিরাগের বশবর্তী হয়ে শুধুমাত্র বই লেখার কারণে বেআইনিভাবে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যা করার পরিকল্পনা করা, হত্যার সিদ্ধান্ত নেওয়া, হত্যা প্রচেষ্টা চালানো আইনের পরিপন্থী, সংবিধানের পরিপন্থী। সংবিধানে মানবাধিকারের যে নিশ্চয়তা দেওয়া হয়েছে তার পরিপন্থী এবং যে শপথ নিয়ে রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন সেই শপথের স্পষ্ট লঙ্ঘন ও খেলাপ। অতএব অভিযুক্ত শেখ হাসিনাকে ক্ষমতার অপব্যবহার, আইনের পরিপন্থী, সংবিধান পরিপন্থী, মানবাধিকার পরিপন্থী এবং শপথ ভঙ্গের অভিযোগে বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি, যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫১ বছরের জন্য রাজনীতি ও নির্বাচন নিষিদ্ধ, ১০০ কোটি টাকা জরিমানা, অনাদায়ে মৃত্যুদণ্ড দেওয়া হোক। ২০শে জুন ২০০০ সাল মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুকে হত্যার উদ্দেশ্যে গুলি করে আহত করতে পারলেও হত্যা করতে ব্যর্থ হয়ে বেআইনি অস্ত্রধারী সন্ত্রাসী খুনির দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর স্ত্রী, কন্যা, পরিবার পরিজনকে নিজ গৃহে আটক করে রাখে, জিম্মি করে রাখে। ২৩শে জুন ২০০০ থেকে আমার ফাঁসি চাই বইটি ধারাবাহিকভাবে দৈনিক দিনকাল ছাপতে শুরু করলে শেখ হাসিনার লেলিয়ে দেওয়া ঘাতক জল্লাদের দল ওই ছাপা বন্ধ না হলে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর ৭০ বছর বয়স্ক বৃদ্ধা মা, স্ত্রী, কন্যা, আত্মীয় পরিজনকে লাইন ধরে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করার এবং বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয়। ২৬শে জুন ২০০০ দৈনিক দিনকালে এই সংবাদ পরিবেশন করা হয় এবং মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর স্ত্রী ময়না রহমানের অনুরোধে আমার ফাঁসি চাই বইটি ছাপানো বন্ধ করা হয়।
এরপরও জনগণের জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্বে নেওয়া সরকার মতিউর রহমান রেন্টুর পরিবারের নিরাপত্তার জন্য এগিয়ে না এসে ইচ্ছাকৃতভাবে দায়িত্ব ও কর্তব্য পালনের চরম অবহেলা, অবজ্ঞা ও ব্যর্থতা দেখিয়েছেন।